বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকের আবার একটা রেসিপি নিয়ে ফিরে এসেছি। দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি, ওর মধ্যে আমি কিছুটা সরিষার তেল আর কিছুটা সাদা তেল মিলিয়ে দিলাম, আর পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম, ওটা আমি বেরেস্তা বানিয়ে নেব। দেখো আমার পেঁয়াজটা পুরো ব্রাউন হয়ে গেছে, আমি ওটাকে উঠিয়ে নেব। এবারে দেখো কি সুন্দর কালার এসে গেছে, আমি ওটাকে উঠিয়ে নেব। দেখো এইভাবে যদি তোমরা চিকেন রান্না করে খাও বড় থেকে বাচ্চা সবাই খুব ভালোভাবে খাবে। আর একটু ওই তেলে উঠিয়ে নিয়ে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ডুমো ডুমো করে কেটে দিয়ে দিলাম, একটু টমেটো ডুমো ডুমো করে কেটে ওটার মধ্যে দিয়ে দিলাম। আমি প্রায় 3টে মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি। দেখো নিয়ে ওটাকে আমি ভালো করে একটু লাল লাল করে নেব। আর ওটার মধ্যে একটু আদা রসুন তোমরা গোটাও দিতে পারো, এইভাবে ভেজে নিতে পারো, আর নইলে পেস্টও দিতে পারো। আমি একটু পেস্ট দিয়ে দিয়েছি। দেখো ওটা দিয়ে আমি 5 মিনিট একদম গ্যাসটা সিমে দিয়ে ঢেকে দেব। দেখো 5 মিনিট পরে আমি ফিরে এসেছি, আমার ওই মশলাগুলো হয়ে গেছে ভাজা ভাজা। আমি ওগুলোকে উঠিয়ে নেব। উঠিয়ে দেখো খুব সুন্দর হয়ে গেছে। তোমরা কিন্তু এইভাবে একদিন বাড়িতে করে খেয়ে দেখো, চিকেনের কোনো গন্ধ থাকবে না। ওই তেলের মধ্যে আবার আমি একটু তেজপাতা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনে কিন্তু কোনো কিছুই দিইনি, শুধু চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আর একটু 5 মিনিট আমি ঢেকে দেব একটু নুন দিয়ে। তোমরা এরপরে যদি কিছু রেসিপি দেখতে চাও তোমরা কমেন্ট সেকশানে আমাকে জানাবে, আমি সেই রেসিপিগুলো তোমাদের জন্য চেষ্টা করব বানাতে। দেখো 5 মিনিট পরে আমি ফিরে এসেছি, চিকেনটা বেশ দেখো ব্রাউন ব্রাউন হয়ে গেছে, একদম লাল লাল। আরও একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এইবারে ওই মশলাগুলো যে আমি পেঁয়াজ বেরেস্তা, ওই যে মশলাগুলো আমি ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে, আর একটু অল্প একটু জল দিয়ে ওটা একটা সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেব। আর ওই পেস্টটা আমি ওই চিকেনটা দেখো আমি ঢেকে রেখেছি। কিন্তু তোমরা এইভাবে বাড়িতে যদি কোনোদিন বানিয়ে খেয়ে দেখো, বাচ্চারা দেখবে কিভাবে খায়, চেটে পুটে খাবে একদম। এবার গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়া পাউডার দিয়ে দিলাম, দিয়ে আমি ওটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। মধ্যে একটু লাল লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, কেননা আমি ওই পেস্টের মধ্যে যেহেতু লঙ্কা দিয়েছি ওই জন্য আর বেশি লঙ্কা দেব না। দেখো পেস্টটা আমার বানিয়ে রেখেছি, দেখো কি সুন্দর একদম পেস্টটা দারুণ কালার এসে গেছে। আমি ওটা ওই চিকেনটা ফ্রাই হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি ওটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবার ওটাকে 2 মিনিটের জন্য একটু আমি ঢেকে দেব। বেশ সুন্দর করে দেখো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি ঢেকে দেব। তারপরে আবার একটু ঢাকনাটা খুলে আবার একটু নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেওয়ার পরে আমি ওই পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেবে না, কেননা চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, যখন ওই আমি তেলের উপরে ভাজা করি তখন হয়ে গেছে হাফ হাফ। এবার ওই জল দিয়ে আমি আরও 10 মিনিটের জন্য ঢেকে দেব, দিয়ে গ্যাসটা একটু সিমে করে দেব, দিয়ে আমি আরও রেখে দেব। দেখো 10 মিনিট পরে ফিরে এসেছি, কি সুন্দর হয়েছে, কালার এসছে দেখো শুধু। আর উপর থেকে আমি একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে আবারও ঢেকে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আবার ঢাকনাটা খুলে দেখো আমার চিকেন রেডি, কি সুন্দর হয়েছে। বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে, এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো কি তোমাদের জন্য আমি বানাতে পারি, সেটা আমি চেষ্টা করব বানানোর জন্য।